স্টাডি জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ভারতের নদীবিন্যাস ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টারের যে নদীবিন্যাস স্পোর্টস ওর চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে এক্সারসাইজের কিছু 30টা কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। তো দেখে নিই আমাদের প্রথম কোশ্চেন কি বলা হয়েছে, যে ভারতের প্রবাহ পথ সর্বাপেক্ষা দীর্ঘ যে নদীর নাম, অর্থাৎ আমাদের ভারতের অনেকগুলো নদী প্রবাহিত হয়ে গেছে, তো সেই নদীগুলির মধ্যে যে নদীর দৈর্ঘ্য সব থেকে বেশি, কী কী অপশান দেওয়া আছে? এ ব্রহ্মপুত্র, বি গঙ্গা, সি সিন্ধু, ডি গোদাবরী। এবারে ব্রহ্মপুত্র যদি আমরা কথা দেখি তাহলে ব্রহ্মপুত্র আমাদের আসামের কাছে খুব অল্প অরুণাচল প্রদেশের কাছে অল্প পথ অতিক্রম করে প্রবেশ করেছে। গঙ্গাটা কিন্তু আমাদের ভারতের অনেকটাই পথ অতিক্রম করেছে। সিন্ধু নদী তার 5টা উপনদী ছাড়া বাকি সবটাই রয়েছে পাকিস্তানে। গোদাবরী অনেকটাই ছোট। তার মানে এদের 4টার মধ্যে যদি আমরা দেখি তাহলে গঙ্গাটাই হচ্ছে কি সব থেকে বড়। তাহলে ভারতের সর্বাপেক্ষা দীর্ঘতম নদীর নাম কি হবে? গঙ্গা। ভারতের সর্বাপেক্ষা দীর্ঘতম নদীর নাম কি হয়ে যাবে? গঙ্গা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, তিব্বতের মানস সরোবরের নিকট থেকে উৎপন্ন হয়েছে। তিব্বতের কোথা থেকে উৎপন্ন হয়েছে? মানস সরোবরের নিকট। এ সিন্ধু, বি ব্রহ্মপুত্র, সি উভয়, ডি কোনোটি নয়। তিব্বতের মানস সরোবর, মানস সরোবর থেকে দুজন রয়েছে, এ সিন্ধুও হয়েছে আর ব্রহ্মপুত্র হয়েছে। তাই এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কি উভয়, অর্থাৎ এ এবং বি দুটোই হবে কি আমাদের এখানের অ্যান্সার। তাহলে তিব্বতের মানস সরোবর থেকে যে নদীটা সৃষ্টি হয়েছে সেটার নাম হচ্ছে কি তোমার সিন্ধু এবং ব্রহ্মপুত্র, দুটোই ঠিক। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলা হয়েছে, ভারতের সিন্ধু নদের প্রবাহ পথের দৈর্ঘ্য কত? সিন্ধু নদ ভারতে কতটা রয়েছে? 907 কিলোমিটার, 1050 কিলোমিটার, 2000 কিলোমিটার, নাকি 709 কিলোমিটার? এবারে আমাদের সিন্ধু নদী বললাম কি আমাদের সিন্ধু নদীর বেশিরভাগটাই আমাদের চলে গেছে পাকিস্তানে। খুব সিন্ধুর যে 5টা উপনদী বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, শতদ্রু, এই 3টির কিছু অংশ আমাদের ভারতে রয়েছে। তো তাদের মোট দৈর্ঘ্য হচ্ছে 709 কিলোমিটার। 709 কিলোমিটার, উপরের দিকে কিছুটা অংশ রয়েছে। নেক্সট কোশ্চেন বলা আছে, যে নদীর উপনদীসমূহ পাঞ্জাব সমভূমি গঠন করেছে। একটু আগেই কিন্তু আমরা বিষয়টা আলোচনা করে গেছি। যে নদীর উপনদীসমূহ পাঞ্জাব সমভূমি গঠন করেছে, গঙ্গা, বিতে রয়েছে ব্রহ্মপুত্র, সিতে সিন্ধু, ডিতে গোদাবরী। গোদাবরী আমাদের ভারতে রয়েছে, ব্রহ্মপুত্র নেপাল হয়ে ভারতের অরুণাচল প্রদেশের কাছে প্রবেশ করেছে, গঙ্গা তো পুরোটাই রয়েছে, কিন্তু পাঞ্জাবের ক্ষেত্রে সিন্ধু নদীটাই হচ্ছে সব থেকে বেশি। তাই পাঞ্জাব সমভূমিটা গঠনের পিছনে সব থেকে ভূমিকা যেটা রয়েছে কি সিন্ধু নদী, যে কারণের জন্য সিন্ধু নদীকে পঞ্চনদের দেশ বলা হয়। পঞ্চনদের দেশ কাকে বলা হয়? পাঞ্জাবকে। পঞ্চনদের দেশ হচ্ছে পাঞ্জাব। কেন না? কারণ সিন্ধুর 5টা উপনদী নিয়ে গঠিত হয়েছে বলে ওটাকে আমরা কি বলে থাকি? পঞ্চনদের দেশ। নেক্সট কোশ্চেন আমাদের কি বলা হয়েছে, তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম কি? দিবং, বিতে সাংপো, সিতে গণ্ডক, ডিতে যমুনা। যমুনা তো হবেই না, গণ্ডকও হবে না, দিবং নাহলে সাংপো, এখানে হবে কি সাংপো। নামটা কি হবে? সাংপো। তাহলে তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? সাংপো। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী একটি নদীর নাম, অর্থাৎ আমাদের ভারতের দক্ষিণ দিকে প্রবাহিত একটি পশ্চিম বাহিনী নদী। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তাপি। এটাকে তাপিও বলা হয়ে থাকে। তাহলে এদের মধ্যে হবে কি? তাপি নদী হচ্ছে আমাদের নর্মদা এবং তাপি, এই দুটি হচ্ছে পশ্চিম বাহিনী নদী। তাহলে এখানে নর্মদা অপশান রয়েছে কি তাপ্তি, তাই ব্যাপারটা হবে কি তাপ্তি। নেক্সট বলা আছে, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? দক্ষিণ ভারতের গঙ্গা, এতে কৃষ্ণা, বিতে গোদাবরী, সিতে কাবেরী, ডিতে তাপি। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। দৈর্ঘ্যের দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে গোদাবরী, আর পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে কাবেরী। পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে কাবেরী, আর দৈর্ঘ্যের দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে কি গোদাবরী। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি একটি গ্রস্ত উপত্যকা বরাবর প্রবাহিত? এ নর্মদা, বি মহানদী, সি কৃষ্ণা, ডি কাবেরী। গ্রস্ত উপত্যকা বরাবর দুটি নদী রয়েছে, একটা হচ্ছে নর্মদা আর একটা হচ্ছে কি তাপি। তাহলে এখানে আমাদের অপশানটা হবে কি নর্মদা নদী। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে
কোনটি আন্তর্জাতিক নদী নয়? আন্তর্জাতিক নদী কাকে বলবো না, যে সমস্ত নদী তোমার হচ্ছে একটা দেশের সৃষ্টি হয়ে অন্য একটা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, বা বেশ দুটো বা তার বেশি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেছে, যে সমস্ত নদী, সেটাকে বলবো কি আমরা আন্তর্জাতিক নদী। তাহলে অপশান কী রয়েছে? শতদ্রু, গঙ্গা, ব্রহ্মপুত্র, নর্মদা। আমরা যদি দেখি শতদ্রুও গেছে, গঙ্গাও গেছে, ব্রহ্মপুত্রও গেছে, কিন্তু নর্মদা নদী কেবলমাত্র আমাদের ভারতে রয়েছে। কারণ একটু আগে বললাম আমাদের ভারতের পশ্চিম উপকূলের কাছে এরা এইরকমভাবে প্রবাহিত হয়ে গেছে, তার মানে তাদের প্রভাব পত্রে কেবলমাত্র এটা হচ্ছে নর্মদা, এটা হচ্ছে তাপ্তি, উপরেরটা নর্মদা, এটা হচ্ছে তাপ্তি। তাহলে নর্মদা, তাপ্তি, তাহলে এটা তো আন্তর্জাতিক নয়, এটা কেবলমাত্র আমাদের কোথায় রয়েছে? ভারতের রয়েছে। হলো। নেক্সট কোশ্চেন রয়েছে, শূন্যস্থান কিছু রয়েছে। শূন্যস্থানে কি বলা হয়েছে? যে যমুনা নদীর গঙ্গার সাথে মিলিত হয়েছে। যমুনা নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে কোথায়? লখনৌ, বি কানপুর, সি পাটনা, ডি এলাহাবাদ। গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা, সেই যমুনা তোমার হচ্ছে এলাহাবাদের কাছে এসে লখনৌ কাছে, উত্তরপ্রদেশের লখনৌ কাছে এসে কী হয়ে গেছে? ভারতের সঙ্গে মিশেছে, এবং এলাহাবাদের উপর দিয়ে আমাদের ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব প্রবাহিত হয়েছে লখনৌর কাছে। তাহলে যমুনা গঙ্গার সঙ্গে এসে মিশে গেছে, এটাকে বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ব্রহ্মপুত্রের ডান তীরের উপনদী, ব্রহ্মপুত্র নদীর ডান তীরের উপনদী কী কী রয়েছে? অপশান এ সুবর্ণশিরি, বি বুড়িডিহং, সি কপিলি, ডি হচ্ছে ধানসিরি। একটু মিস্টেক হয়ে গেছে এখানে, আমাদের গঙ্গার যমুনা নদী এলাহাবাদের কাছে এসে মিলিত হয়েছে, ঠিকই ছিল, এলাহাবাদের কাছে এসে মিলিত হয়েছে। আর ব্রহ্মপুত্র নদীর ডান তীরের উপনদী হচ্ছে সুবর্ণশিরি, ব্রহ্মপুত্র নদীর ডান তীরের উপনদী হচ্ছে কি? সুবর্ণশিরি। নেক্সট, ছোটনাগপুর মালভূমি থেকে ডেস নদী উৎপত্তি হয়েছে। ছোটনাগপুর মালভূমি থেকে, এতে সুবর্ণরেখা, বিতে দামোদর, সিতে উভয়, ডিতে কোনোটিই নয়। এটা হবে আমাদের সুবর্ণরেখাও ছোটনাগপুর মালভূমি থেকে সৃষ্টি হয়েছে, দামোদর নদী ছোটনাগপুর মালভূমি থেকে সৃষ্টি হয়েছে, তার মানে এখানে আমাদের অপশন হয়ে যাবে কি? উভয়ই। তাহলে ছোটনাগপুর মালভূমি থেকে সুবর্ণরেখা এবং দামোদর নদী দুটোই কী হয়েছে? উৎপত্তি হয়েছে। নেক্সট বলেছে গঙ্গা নদীর ডান তীরের উপনদী। গঙ্গা তীরের নদীর যে রয়েছে তার ডান তীরের উপনদী কী কী? এ হচ্ছে ঘরগড়া, বিতে হচ্ছে কোশি, সিতে হচ্ছে গণ্ডক, ডিতে হচ্ছে সোন। তাহলে গঙ্গা নদীর ডান তীরের উপনদী হচ্ছে সোন। যমুনা আর সোন হচ্ছে গঙ্গার ডান তীরের প্রধান উপনদী, যার মধ্যে যমুনা নদী হয়ে যাচ্ছে আমাদের গঙ্গার প্রধান উপনদী। তো দুটো নদী ডান তীরে রয়েছে, একটা হচ্ছে যমুনা আর এটা হচ্ছে কি? সোন। তো এখানে যেহেতু যমুনা নেই, তাহলে আমাদের এখানে অপশানে রয়েছে কি? সোন। তাই আমাদের গঙ্গার ডান তীরের উপনদী যাবে কি? সোন। নেক্সট বলা আছে উৎসস্থলে গঙ্গার উপনাম, অর্থাৎ গঙ্গা যেখানে সৃষ্টি হয়েছে সেই উৎসস্থলে তার আরেকটা নাম রয়েছে কি? এতে রয়েছে ভাগীরথী, বিতে অলকানন্দা, সিতে মন্দাকিনী, ডিতে হচ্ছে মহানন্দা। গঙ্গা উৎসস্থলে ভাগীরথী নামে পরিচিত। আমরা একদিন গঙ্গার উৎস সম্পর্কে একটু জেনে নেব। নেক্সট বলা হয়েছে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 1850 কিলোমিটার, বিতে 2510 কিলোমিটার, সিতে 2125 কিলোমিটার, ডিতে 2100 কিলোমিটার। এবারে এখানে যেহেতু 2510 রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। নেক্সট, ভাগীরথীর উপনদী নদীর নাম কি? এতে রয়েছে চূর্ণী, বিতে রয়েছে মাথাভাঙা, সিতে জলঙ্গি, আর ডিতে হচ্ছে ময়ূরাক্ষী। ভাগীরথী নদীর উপনদী হচ্ছে ময়ূরাক্ষী। নেক্সট, সিন্ধুর প্রধান উপনদী, সিন্ধু নদের প্রধান উপনদী। এ তাপি, বি তিস্তা, সি শতদ্রু, ডি হচ্ছে যমুনা। যমুনা তো হবেই না, তাপিও হবে না, তিস্তাও হবে না, কারণ তিস্তা আমাদের পশ্চিমবঙ্গেতে রয়েছে। তাহলে সিন্ধুর প্রধান উপনদী হচ্ছে যে কি? শতদ্রু। সিন্ধুর প্রধান উপনদী হচ্ছে কি? শতদ্রু। নেক্সট বলা হচ্ছে ভারতের একটি পূর্ববাহিনী নদী, অর্থাৎ পূর্ববাহিনী নদী বলতে যে সমস্ত নদীগুলি ভারতের পূর্ব দিকে বয়ে গেছে, তো সেই পূর্ববাহিনী নদীগুলির মধ্যে কি কি আছে অপশান এখানে? এ তাপি, বি নর্মদা, সি সবরমতী, ডি হচ্ছে কাবেরী। সবরমতী আমাদের লুনির কাছে এখানে মিশে গেছে, নর্মদা তাপি পশ্চিম বাহিনী নদী, তাহলে বাকি পড়ে থাকছে কি? আমাদের কাবেরী। তাহলে এখানে আমাদের কাবেরী হয়ে যাবে কি? ভারতের একটি পূর্ববাহিনী নদী। এবার এখানে পূর্ববাহিনী দিয়ে দিচ্ছে, পশ্চিম বাহিনী নদী দিতে পারে, যে ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? তাহলে কি? নর্মদা এবং তাপি। নেক্সট বলা হয়েছে ভাকরানাঙ্গাল প্রকল্পটি, ভাকরানাঙ্গাল যে জলাধার প্রকল্পটি রয়েছে সেটি গড়ে তোলা হয়েছে কোন নদীর উপরে? এ বিপাশা, সি চন্দ্রভাগা,
বি চন্দ্রভাগা, সি ইরাবতী, ডি হচ্ছে শতদ্রু। আমাদের ভাকরা নাঙ্গাল প্রকল্পটি গড়ে তোলা হয়েছে শতদ্রু নদীর উপরে। কোন নদীর উপরে? শতদ্রু নদীর উপরে। নেক্সট বলা হচ্ছে ড্যাশ নদীর মোহনায় বদ্বীপ নেই। কোন নদীর মোহনায় নেই? ভারতের দুটি নদীর মোহনায় বদ্বীপ নেই। এ হচ্ছে নর্মদা, বি হচ্ছে গোদাবরী, সি হচ্ছে মহানদী, ডি হচ্ছে কৃষ্ণা। নর্মদা এবং তাপি এই দুটো নদীর মোহনায় বদ্বীপ নেই। কেন? কারণ পাহাড়টা খুবই খাড়া রয়েছে, বা এক কথা যদি আমরা বলি নর্মদা এবং তাপি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার জন্য যে ভূমিরূপটা প্রয়োজন সেটা সেখানে নেই, যেটা ক্লাস 10-এ ছিল তোমাদের। নেক্সট বলা হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে ডেস নদীর সৃষ্টি হয়েছে। এটা আমাদের সবারই জানার কথা। এ হচ্ছে অলকানন্দা, বি গণ্ডক, সি ভাগীরথী, ডি মন্দাকিনী। হবে কি ভাগীরথী, হবে কি ভাগীরথী। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে হুগলি নদীর ডান তীরের উপনদী। পশ্চিমবঙ্গে যে আমাদের ভাগীরথী হুগলি নদী রয়েছে, তুলিনের কাছে ভাগ হয়ে গেছে, তো সেই গঙ্গার একটা শাখা নদী, মানে মূল শাখাটা তো পদ্মা নামে বাংলাদেশে চলে গেছে, আর একটা শাখা যেটা ভাগীরথী হুগলি নামে প্রবাহিত হয়ে গেছে। তো সেই হুগলি নদীর ডান তীরের উপনদীর নাম কি? এ অজয়, বি ময়ূরাক্ষী, সি রূপনারায়ণ, ডিতে হচ্ছে দ্বারকেশ্বর। এটাতে হবে কি আমাদের রূপনারায়ণ। নেক্সট বলা হয়েছে ব্রহ্মপুত্র নদীর প্রবাহ পথে পড়ে, মানে ব্রহ্মপুত্র নদীর প্রবাহিত হওয়ার পথে কোন রাজ্যটা পড়ে? এ হচ্ছে উত্তরপ্রদেশ, বি আসাম বিহার, সি পশ্চিমবঙ্গ, ডি হচ্ছে অসম। যেহেতু আমরা বলেছিলাম এতে কোনো জায়গাতেই আমাদের ব্রহ্মপুত্র নদী দেখা যায় না, কেবলমাত্র দেখা যাচ্ছে কোথায়? অসমে। নেক্সট কোশ্চেন, গঙ্গা নদী মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে এসে দুটি শাখায় বিভক্ত হয়েছে, যার একটি শাখা ভাগীরথী, অপর একটি শাখা হলো ড্যাশ। আমি একটু আগেই বলেছি। অপশন কি রয়েছে? এ পদ্মা, বি যমুনা, সি জলঙ্গি, ডি মাথাভাঙ্গা। এখানে অবভিয়াসলি আমাদের হয়ে যাবে কি পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, তারপরে সে তোমার মেঘনার সঙ্গে মিশে, যমুনার সঙ্গে মিশে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এদিক দিয়ে গেছে আমাদের পদ্মা নদী, আর ব্রহ্মপুত্র নদী যখন বাংলাদেশে প্রবেশ করেছে তখন তারা হয়ে গেছে যমুনা। তো যমুনার পদ্মা মিলিত হয়ে তারপরে মেঘনা নাম নিয়ে তারা বঙ্গোপসাগরে পড়ে গেছে। নেক্সট কোশ্চেন, মার্বেল ফলস ডেস নদীর উপর অবস্থিত। মার্বেল ফলস এটি জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? এ মহানদী, বি কৃষ্ণা, সি তাপি, ডি হচ্ছে নর্মদা। আমাদের মার্বেল ফলস দেখতে পাওয়া যায় নর্মদা নদীর উপরে। নেক্সট, শিব সমুদ্রম জলপ্রপাত রয়েছে কোন নদীর উপরে? এ গোদাবরী, বি কৃষ্ণা, সি কাবেরী, ডি হচ্ছে মহানদী। আমাদের রয়েছে কাবেরী নদীর উপরে রয়েছে শিব সমুদ্রম জলপ্রপাত। কাবেরী নদীর উপরে কোন জলপ্রপাত রয়েছে? শিব সমুদ্রম জলপ্রপাত। নেক্সট বলা হয়েছে কচ্ছের রনে গিয়ে পড়েছে। কচ্ছের রন পড়েছে কোন নদী? বেতোয়া, লুনি, ইরাবতী নাকি তাপি? কচ্ছের রনে পড়েছে আমাদের লুনি নদী। সম্বর হ্রদ থেকে সৃষ্টি হয়ে এসে কচ্ছের রনে গিয়ে পড়েছে। এটাকে অন্তর্বাহিনী নদীও বলা হয়ে থাকে। নেক্সট, ডেস নদীর ওপর চিত্রকূট জলপ্রপাতটি অত্যন্ত সুন্দর। তাহলে চিত্রকূট জলপ্রপাতটা কোন নদীর উপরে রয়েছে? এ ইন্দ্রাবতী, বি প্রাণহিতা, সি মঞ্জিরা, ডি গোদাবরী। অবভিয়াসলি এখানে আমাদের হয়ে যাবে কে? ইন্দ্রাবতী নদীর উপরে চিত্রকূট জলপ্রপাত, এবার ইরাবতী নদীর উপরে বলা হয়ে থাকে। নেক্সট, যোগ জলপ্রপাতটি ডেস নদীর উপরে রয়েছে। যোগ জলপ্রপাত কোন নদীর উপরে রয়েছে? এ শরাবতী, বি তুঙ্গভদ্রা, সি গোদাবরী, ডি হচ্ছে কি প্রাণহিতা। আমাদের যোগ জলপ্রপাত রয়েছে শরাবতী নদীর উপরে। যোগ জলপ্রপাত রয়েছে কোন নদীর উপরে? শরাবতী নদীর উপরে। নেক্সট রয়েছে লাস্ট কোশ্চেন আজকের, ভারতের দীর্ঘতম নদী বাঁধ, মাটির বাঁধ কিন্তু, হীরাকুঁদ ডেস নদীর উপর রয়েছে। কোন নদীর উপরে নির্মাণ করা আছে? এ মহানদী, বি গোদাবরী, সি দামোদর, ডি হচ্ছে গঙ্গা। আমাদের ভারতের দীর্ঘতম নদী বাঁধটি রয়েছে মহানদীর উপরে। তাহলে মহানদীর উপরে রয়েছে হীরাকুঁদ বাঁধ। সবাইকে থ্যাংক ইউ। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে।